আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এক অসাধারণ অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে। মুভি শুরুতে আমরা দেখি শো নামের একজন ছেলেকে। সে কয়েকদিনের জন্য তার দাদির বাসায় বেড়াতে এসেছিল। গাড়ি থেকে নামার পর সে যখন বাড়ির ভেতর ঢুকছিল তখনই সে লক্ষ্য করে একটা বিড়াল অদ্ভুতভাবে গাছপালার সঙ্গে খেলছে। ঠিক সেই মুহূর্তে শো দেখতে পায় একটা ছোট্ট মেয়ে গাছের আড়ালে লুকিয়ে আছে। আসলে সেই ছোট মেয়েটি বিড়াল আর শো এর কাছ থেকে নিজেকে আড়াল করছিল। শো কিছু বুঝে ওঠার আগেই তার দাদি তাকে ডাক দেয় আর শো বাড়ির ভেতরে চলে যায়। শো চলে যেতে ছোট মেয়েটি বিড়ালের হাত থেকে কোনো রকমে বাঁচতে বাঁচতে একদম ছোট্ট এক ভেন্টের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে বোঝা যায় এটা আসলে তার নিজের ঘর, যা ডাস্টবিন বক্সের কাছেই বানানো। এই মেয়েটির নাম অ্যারিয়েন্টি। সে তার বাবা মার সাথে এই ক্ষুদ্র জগতেই থাকে। তারা মানুষের ফেলে দেওয়া ছোটখাটো জিনিস সংগ্রহ করে নিজেদের প্রয়োজন মেটায়, আর এজন্যই তাদেরকে বলা হয় ব্রাউনার। এর মানে হচ্ছে যারা ধার নেয়। কিছুক্ষণ পর আমরা দেখি অ্যারিয়েন্টির বাবা তার দিনের মিশন শেষ করে বাড়ি ফিরে এসেছে। সে সবাইকে জানায় যে উপরে একজন নতুন ছেলে এসেছে। এরপর অ্যারিয়েন্টি তার মা বাবাকে জানায় আজকে তার সাথে বাইরে কি কি ঘটেছে। রাতের বেলা সবাই যখন একসাথে খাচ্ছিল তখনই অ্যারিয়েন্টির বাবা তাকে প্রথমবারের মতো ধার নেওয়ার মিশনের সঙ্গে যেতে বলে। এতে অ্যারিয়েন্টি ভীষণ খুশি হয়। অনেকদিন ধরে তার স্বপ্ন ছিল বাবার সঙ্গে এমন এক মিশনে যাওয়ার। এরপর প্রয়োজনীয় কিছু সরঞ্জাম সঙ্গে নিয়ে বাবা মেয়ে রওনা দেয়। এটি ছিল অ্যান্টিয়ারের জীবনে প্রথম ধার নেওয়ার মিশন। পথে তারা পৌঁছে যায় এক ছোট্ট জায়গায়, যেখানে জুতো দিয়ে বানানো একটা পুলি বসানো ছিল। সেই পুলির সাহায্যে তারা উঠে পড়ে ল্যাবের ভেতরে। সেখানে অ্যারিয়েন্টির বাবা আগে থেকে কিছু যন্ত্রপাতি রেখে দিয়েছিল। তারা ডাবল টেপ কেটে নিজেদের পায়ের নিচে লাগিয়ে নেয়, যেন মাকড়সার মতো দেওয়ালে পা লাগিয়ে উঠতে পারে। এদিকে অ্যারিয়েন্টি বাইরে তাকিয়ে দেখে বিশাল বড় মানুষগুলো টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। রাত আরো গভীর হলে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তারা ঢুকে পড়ে রান্নাঘরে। বিশাল বড় বড় আসবাবপত্র দেখে অ্যারিয়েন্টি তো একেবারেই অবাক। তার বাবা দূরে রাখা একটি টেবিলের দিকে ইশারা করে বলে ওখানেই আমাদের লক্ষ্য, কারণ সেখানে রাখা আছে একটা চিনির পাত্র। এরপর তারা দড়ির সাহায্যে নিচে নেমে আসে। অ্যারিয়েন্টির বাবা তার টেপ লাগানো পা দিয়ে মাকড়সার মতো বেয়ে বেয়ে টেবিলের ওপর উঠে যায়। অবশেষে তারা পৌঁছে যায় এক সুন্দর চায়ের পাত্রের কাছে। এরপর অ্যারিয়েন্টিও তার বাবার মতো সাহস করে টেবিলে উঠে যায়। তার বাবা তাকে এক টুকরো চিনির কিউব দেয়, যা দেখে সে অবাক হয়ে যায়। ছোট সেই কিউবটি তার কাছে বড় এক পাথরের মতো মনে হয়, আর সেটি তার ব্যাগ পুরোপুরি ভরে দেয়। হঠাৎ মেঝেতে পড়ে থাকা একটি পিন দেখে অ্যারিয়েন্টি সেটি হাতে তুলে নেয়। তার কাছে পিনটি যেন বিশাল এক তরোয়ালের মতো মনে হয়। তার বাবা তাকে বলে এটাই তোমার জীবনে প্রথম ধার নেওয়া জিনিস। এটা শুনে অ্যারিয়েন্টি অনেক খুশি হয়। তারপর তারা শুরু একটা পথ পেরিয়ে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তাদের আকারের অনেক ছোট ছোট জিনিসপত্র রাখা হয়েছিল। সেখানে একটা বাড়িও তৈরি করা হয়েছে। অ্যারিয়েন্টির বাবা তাকে জানায় যে এটা হলো মানুষের তৈরি একটা পুতুল বাড়ি। সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎই অ্যারিয়েন্টি দেখতে পায় শো তাকে দেখছে। এতে সে ভয় পেয়ে হাতে থাকা চিনির কিউবটা ফেলে দেয়। তখন শো নরম কণ্ঠে বলে ভয় পেও না, আমি তোমাকে সকালে দেখেছিলাম। আমার মাও বলেছে এই বাড়িতে ছোট ছোট প্রাণীরা বাস করে। কিন্তু অ্যারিয়েন্টি কোনো উত্তর না দিয়ে দ্রুত বাবার সাথে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে বাবার কাছে দুঃখ প্রকাশ করে এত কষ্ট করে আনা চিনির কিউবটা হারিয়ে ফেলেছে বলে। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন থেকে তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সেই রাতে অ্যারিয়েন্টির একদম ঘুম আসছিল না। মন শান্ত করতে বাইরে এসে বসে। তখন সে দেখে শো ভ্যান্টের কাছে কিছু রেখে গেছে। কাছে গিয়ে বুঝতে পারে এটা একটা চিনির কিউব আর একটি পাতায় কিছু লেখা। প্রথমে সে চিনির কিউবটা নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে তার মন বদলে যায়। সে আবার সেটি আগের জায়গায় রেখে দিয়ে চুপচাপ সরে যায়। এরপর গল্পে দেখা যায় অ্যারিয়েন্টির বাবা মা অনেক আলোচনা করে সিদ্ধান্ত নেয় এবার সময় হয়েছে এই বাড়ি ছেড়ে যাওয়ার, কারণ মানুষ হয়তো তাদের অস্তিত্ব বুঝে ফেলেছে। এই খবর শুনে অ্যারিয়েন্টির মা ভীষণ মন খারাপ করে। তার বাবা বলে এখন কিছুদিন বাইরে যাওয়া বন্ধ করতে হবে, না হলে আমাদের সবাই দেখতে পাবে। কিছুক্ষণ পর অ্যারিয়েন্টি চিনির কিউবের ওপর অসংখ্য পিঁপড়ে আর শো এর লেখা কাগজ দেখে। সেখানে লেখা ছিল তুমি কিছু একটা ভুলে গেছো। সে পাতাটা শো এর জানালার পাশে রেখে বলে আমাদের শান্তিতে থাকতে দাও। কিন্তু শো তাকে দেখতে চায় এবং সাহায্য করতে চায়। ঠিক তখনই হঠাৎ কাক এসে অ্যারিয়েন্টির উপরে ঝাঁপিয়ে পড়ে। শো দ্রুত জানালার দিকে ছুটে এসে তাকে বাঁচায়। শব্দ শুনে হারু ঘরে ঢুকে পড়ে এবং কাককে তাড়ায়। অ্যারিয়েন্টিকে যেন হারু দেখতে না পায় তাই সে অ্যারিয়েন্টিকে হাতে নিয়ে পিছনে লুকিয়ে ফেলে, কিন্তু অ্যারিয়েন্টি চুপি চুপি পালিয়ে যায়। পথে তার বাবা দেখে ফেলে এবং রেগে যায়, কারণ এতে মানুষেরা তাদের অস্তিত্ব সম্পর্কে জানছে। তাই সে তখনই সিদ্ধান্ত নেয় এখনই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অ্যারিয়েন্টির বাবা বুঝতে পারে সময় খুব কম। এদিকে রাতের ডিনার টেবিলে আমরা জানতে পারি শো এর হার্টের সমস্যা রয়েছে এবং খুব শিগগিরই তার অপারেশন করতে হবে।
এ কারণে সে দাদির বাড়িতে এসেছে। সে দাদির কাছে জানতে চায় পুতুল বাড়ির রহস্য। দাদি জানায় এই বাড়ি বানিয়েছিল তার দাদু, কারণ সে বিশ্বাস করত এই বাড়িতে ছোট ছোট প্রাণীরা থাকে। সে চাইতো তারা যেন নিজেরা একটা সুন্দর ঘর পায়। এদিকে ধান নেবার সময় দুর্ঘটনায় অ্যারিয়েন্টির বাবা আহত হয়। ঠিক তখনই তার মতো দেখতে একটি ছোট ছেলে তাকে বাড়ি পৌঁছে দেয়। এই প্রথম অ্যারিয়েন্টি আর একজন নিজের মতো মানুষ দেখে। তার বাবা জানায় এবার বাড়ি ছেড়ে যেতে হবে। এই ছেলে তাদের নতুন বাড়ি খুঁজে দিতে সাহায্য করবে, কিন্তু অ্যারিয়েন্টির মন একেবারেই রাজি নয়। হঠাৎ ছাদ দুলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রান্নাঘর তুলে ফেলা হয়। আসলে শো চাইছিল তাদের ঘরটাকে পুতুল বাড়ির মতো সুন্দর করে সাজাতে, কিন্তু ততক্ষণে অ্যারিয়েন্টি পরিবার ব্যাগ গুছিয়ে ফেলেছে। বিদায়ের সময় অ্যারিয়েন্টি শো এর কাছে যায়। শো মন খারাপ করে বসেছিল। সে প্রথমবার কাছে এসে বলে, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম এবং তোমার বন্ধু হতে চেয়েছিলাম। তারপর সে তার অসুস্থতার কথা জানায়। শো ভাবে তারা তার জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। হারু যখন আলমারিতে ব্যাগগুলো রাখছিল, হঠাৎ অনেকগুলো ব্যাগ নিচে পড়ে যায়। সেগুলো সরাতে গিয়ে সে মেঝেতে একটা ফাঁকা জায়গা দেখতে পায়। কৌতূহলবশত সেটা খুলতেই সে দেখতে পায় পুতুল বাড়ির রান্নাঘর এবং মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যারিয়েন্টির মা। হারু ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে অ্যারিয়েন্টি ছুটে আসে, কিন্তু ততক্ষণে হারু তার মাকে ধরে ফেলে এবং কাছের একটি জারের ভেতরে বন্দি করে রান্নাঘরের অন্য জারের মধ্যে লুকিয়ে রাখে। এরপর সে শোকে তার ঘরে আটকে তালা লাগিয়ে দেয় এবং তখনই পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ফোন দিয়ে বলে এ বাড়িতে ছোট ছোট প্রাণী আছে, আমি তাদের জীবিত ধরতে চাই। এদিকে অ্যারিয়েন্টি রান্নাঘরে এসে দেখে তাদের ঘরের ছাদ ভেঙে গেছে এবং তার মা কোথাও নেই। সে জানালার পাশে গিয়ে শোকে ডাকতে থাকে। শো এসে সব শোনে এবং তার মাকে খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতি দেয়, কিন্তু দরজায় তালা থাকার কারণে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। শো জানালা দিয়ে অন্য জানালায় যাওয়ার চেষ্টা করে। অ্যারিয়েন্টি তার নিচে ছোট আকার ব্যবহার করে জানালা খুলে দেয়। তারা দুজন একসাথে হয়ে যায় এবং দেখতে পায় হারু ফোনে কথা বলছে। তখনই বুঝতে পারে সবকিছুই হারুর কাজ। শো ভাবে হারু তো সবসময় রান্নাঘরে কাজ করে, তাহলে নিশ্চয়ই সে তার মাকে রান্নাঘরে লুকিয়ে রাখবে। এ বলে সে তার মাকে রান্নাঘরে খুঁজতে যায়। সেখানে অনেক খোঁজার পরেও সে তার মাকে পায় না। ঠিক তখনই হারু সেখানে পৌঁছে যায়। হারু অবাক হয় সে এখানে কি করছে। সে তো তার ঘরে তালা লাগিয়ে রেখেছে। শো খেয়াল করে যে হারু বারবার স্টোর রুমের দরজার দিকে তাকাচ্ছে। সে বুঝে ফেলে নিশ্চয়ই অ্যারিয়েন্টির মা সেখানে বন্দি। শো বাহানা দিয়ে বলে আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু বানিয়ে দাও। এতে হারু তার জন্য রান্না করতে থাকে। এই সুযোগে শো অ্যারিয়েন্টিকে ইশারা করে বলে স্টোর রুমে গিয়ে তার মাকে খুঁজে বের করতে। সাহস করে অ্যারিয়েন্টি দড়ি বেয়ে নিচে নামে এবং অবশেষে স্টোর রুমে পৌঁছায়। সেখানে গিয়ে সে তার মাকে ডাকতে থাকে এবং তার মাও তার ডাকে সাড়া দেয়। ছোট একটি পিনকে তলোয়ারের মতো ব্যবহার করে সে কাচের জার ভেঙে মাকে মুক্ত করে। ঠিক তখনই শো সেখানে পৌঁছে যায়। অ্যারিয়েন্টির মা প্রথমে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু অ্যারিয়েন্টি বোঝায় শো আমাদের বন্ধু, সে কোনো ক্ষতি করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেস্ট কন্ট্রোলের লোকেরা সেখানে এসে হাজির হয় আর পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। দাসী তাদেরকে ভেতরে আসতে বলে। এ সময় দাদিও সেখানে চলে আসে। দাসী দাদিমাকে জানায় যেসব ছোট প্রাণীর কথা আপনি বলেছিলেন আমি তাদের খুঁজে বের করেছি। এরপর দাসী দাদিকে নিয়ে যায় সে ছোট প্রাণীদের ঘর দেখাতে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না, কারণ শো আগে ভাগে সব সরিয়ে ফেলেছিল। পরবর্তীতে দাসী সবাইকে নিয়ে পুতুল বাড়ির দিকে যায় এবং সে দাবি করে যে সে ছোট প্রাণীদের একজনকে ধরে ফেলেছে, কিন্তু যখন জারটা খুলে দেখানো হয় সেখানে অ্যারিয়েন্টির মা নেই। এই ঘটনার পর দাসী ভীষণ অস্থির হয়ে পড়ে। অন্যদিকে দাদি একটা ছোট জারে কিছু পাতার চিহ্ন দেখতে পায়। এতে দাদি বুঝতে পারে দাসী হয়তো মিথ্যে বলছে না। তখন শো দাদিকে বোঝায় এই খুদে প্রাণীরা একদমই খারাপ নয়, তারা কোনো চোরও না। তাদেরকে বলা হয় ব্রোয়ার, যারা ছোটখাটো জিনিসপত্র ধার নিয়ে চলাফেরা করে। দাসী রেগে গিয়ে পেস্ট কন্ট্রোলের লোকদের এখান থেকে চলে যেতে বলে, কারণ সেখানে তাদের আর করার কিছুই নেই। অন্যদিকে আমরা দেখি অ্যারিয়েন্টি তার বাবা মাকে নিয়ে সে বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। তারা নতুন একটি জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, কিন্তু অ্যারিয়েন্টির মন ভীষণ খারাপ। মন খারাপ করে অ্যারিয়েন্টি বাইরে বের হয়। তখন সে আবারও সেই বিড়ালটাকে দেখতে পায়। সে মনে করে বিড়ালটার চোখে যেন একটি বার্তা লুকিয়ে আছে। বিড়ালটা শো এর কাছে যায় এবং ইশারায় তাকে অনুসরণ করতে বলে। এরপর সেই খুদে ছেলেটা একটি চায়ের কেটলি এনে দেয়। এতে অ্যারিয়েন্টি এবং তার পরিবার তাদের জিনিসপত্র তুলে নতুন জায়গা নিয়ে যেতে পারে। আর এই সময় অ্যারিয়েন্টি শো এর কণ্ঠস্বর শুনতে পায়। সে কোনো চিন্তা না করে শো এর দিকে দৌড়ে যায় এবং শেষবারের মতো তাকে বিদায় জানায়। অ্যারিয়েন্টি তাকে ধন্যবাদ জানায় তার পরিবারকে বাঁচাতে সাহায্য করার জন্য এবং শুভকামনা জানায় তার অসুখের অপারেশনের জন্য। শো অ্যারিয়েন্টিকে বিদায় উপহার হিসেবে একটি চিনির কিউব দেয় এবং অ্যারিয়েন্টি তার হেয়ার ক্লিপ খুলে শোকে উপহার দেয় তাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে। এরপর অ্যারিয়েন্টি এবং তার পরিবার নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই ঘটনার মধ্য দিয়েই আজকের অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন কোনো ভিডিও যেন মিস না হয়। আল্লাহ হাফেজ।